ভাষা শিখতে হিমশিম খাচ্ছেন, প্রবাসে প্রতিদিন ভাষার কষ্টে আছেন। আমি জানি সেই অনুভূতি। আর আজ আমি আপনাকে দেখাবো একদম সহজ ও দ্রুত উপায়ে আরবি শেখার পথ। এই ভিডিওটি শেষ করার পর আপনার সব ভয়, সব কনফিউশন, সব ধোঁয়াশা একদম দূর হয়ে যাবে। তাই দয়া করে ভিডিওটি থামাবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্য আইওয়া আলহিন ইজি বারিত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, বারিদ অর্থ ঠান্ডা। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্য আইওয়া আলহিন ইজি বারিত। পরে বলবো কত টাকা। এর আরবি বাক্য বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। পরে বলবো কত টাকা। এর আরবি বাক্য বাদেন কালাম কাম ফুলুস। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্য তাইয়েব আনা শুফ এস মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি, এস মুশকিলা অর্থ কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এর আরবি বাক্য তাইয়েব আনা শুফ এস মুশকিলা। দেখো মোহাম্মদ, এই এসিটা সমস্যা। এর আরবি বাক্য শুফ মোহাম্মদ হাদা মুকাইফ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, মুকাইফ অর্থে এসি, মুশকিলা অর্থ সমস্যা। দেখো মোহাম্মদ, এই এসিটা সমস্যা। এর আরবি বাক্য শুফ মোহাম্মদ হাদা মুকাইফ মুশকিলা। তুমি আসতে বলেছ, কি সমস্যা। এর আরবি বাক্য ইনতা কালাম ইজি এস মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলেছ, ইজি অর্থ আসতে, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তুমি আসতে বলেছ, কি সমস্যা। এর আরবি বাক্য ইনতা কালাম ইজি এস মুশকিলা। আবার যদি আপনি বলতে চান তুমি যেতে বলেছ, কি সমস্যা, এইটার আরবি বাক্য হবে ইনতা কালাম রোহ এস মুশকিলা। তুমি যেতে বলেছ, কি সমস্যা, এর আরবি বাক্য হবে ইনতা কালাম রোহ এস মুশকিলা। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্য আইওয়া হুয়া মুদির কাবির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া মুদির অর্থ সে বস, কাবির অর্থ বড়। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্য আইওয়া হুয়া মুদির কাবির। হ্যাঁ, সে বলে চুপ করো। এর আরবি বাক্য আইওয়া হুয়া কাল্লাম উস্কুত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া কাল্লাম অর্থ সে বলে, উস্কুত অর্থ চুপ করা। হ্যাঁ, সে বলে চুপ করো। এর আরবি বাক্য আইওয়া হুয়া কাল্লাম উস্কুত। তুমি কিছু বললে। এর আরবি বাক্য ইনতা সোয়াইয়া গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, সোয়াইয়া অর্থ কিছু অথবা অল্প, গিরগির অর্থ বকবক করা, বেশি কথা বলা, যাই বলেন না কেন। তাহলে তুমি কিছু বললে। এর আরবি বাক্য ইনতা সোয়াইয়া গিরগির। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্য হুয়া কাল্লাম ইনতা জেদেদ। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে, ইনতা অর্থ তুমি, জেদেদ অর্থ নতুন। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কাল্লাম ইনতা জেদেদ। একজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য ওয়াহেদ নফর আলাতুল শগল। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করবে। তাহলে একজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য ওয়াহেদ নফর আলাতুল শগল। আবার যদি বলতে চান দুইজন লোক সব সময় কাজ করবে, তখন ওই যে ওয়াহেদ অর্থ এক, ইতনিন অর্থ দুই, তখন বলবেন ইতনিন নফর আলাতুল শগল। দুইজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্য হবে ইতনিন নফর আলাতুল শগল। এভাবে আপনারা অনেক বাক্য তৈরি করবেন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এর আরবি বাক্য আনা কুল্লু নফর আতিক সেমসেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে,
আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আমি সব লোককে সমান সমান বেতন দেই। এর আরবি বাক্য আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আরবি। আবার যদি বলেন আমি হিন্দি বুঝি না, তাহলে এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম হিন্দি। আবার যদি বলেন আমি বাংলা বুঝি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম বেঙ্গলি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বোঝা অথবা চীনাও হয়ে থাকে অনেক সময়। আর মাফি মালুম অর্থ আরবি বুঝি না। আর যদি মাফি মালুম হিন্দি বলেন তাহলে হিন্দি বুঝি না, মাফি মালুম বেঙ্গলি বলেন তাহলে বেঙ্গলি বুঝি না। এভাবে আপনারা বলবেন। তাহলে আমি আরবি বুঝি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আরবি। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্য ইনতা শুফ হুয়া আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল নুম অর্থ সব সময় ঘুমায়। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হুয়া আলাতুল নুম। কেন একজন লোক কাজ করছো? এর আরবি বাক্য লেশ ওয়াহেদ নফর শগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ করা। কেন একজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ওয়াহেদ নফর শগল। আবার যদি বলেন কেন দুইজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ইতনিন নফর শগল। কেন দুইজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ ইতনিন নফর শগল। আবার যদি এভাবে বলতে চান কেন তিনজন লোক কাজ করছো? এর আরবি বাক্য হবে লেশ তালাতা নফর শগল। এভাবে আপনারা অনেক অনেক বাক্য বলতে পারবেন। তুমি এখানে আসো। এর আরবি বাক্য ইনতা ইজলিস হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, আর হেনা অর্থ এখানে। তুমি এখানে বসো। এর আরবি বাক্য ইনতা ইজলিস হ্যানা। ইনতা ইজলিস হ্যানা। কি বলো তুমি? এর আরবি বাক্য এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি? এর আরবি বাক্য হচ্ছে এশ কালাম ইনতা। সে বলেছে চিনি নাই। এর আরবি বাক্য হুয়া কালাম